এই একটি মাত্র ভিডিওতে তোমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স নিয়ে যত ধরনের প্রবলেম আছে সবগুলো প্রবলেম আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। প্রথমে তুমি এইটা বুঝবে যে প্রেফিক্স মানে হলো শব্দের আগে বসে এমন কিছু অক্ষর, আর সাফিক্স মানে হলো শব্দের পরে বসে এমন কিছু অক্ষর। যেমন হ্যাপি থেকে আনহ্যাপি, এখানে ইউএন সামনে লাগানোর পর এটা একটা আলাদা একটা ওয়ার্ড হয়ে গেছে, যেখানে আন হইল একটা প্রেফিক্স যেহেতু আগে বসছে। আর এই প্রেফিক্সগুলো বেশিরভাগ সময়ই বিপরীত অর্থ প্রকাশ করে, যেমন হ্যাপি মানে হলো সুখী আর আনহ্যাপি মানে হলো অসুখী। এরপর সাফিক্স, সাফিক্সেরই নিয়ম হলো একটু বেশি, কারণ সাফিক্স থেকেই নাউন বানানো যায়, ভার্ব বানানো যায়, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বানানো যায়। যেমন হ্যাপি থেকে হ্যাপিনেস হচ্ছে, এখানে হ্যাপি এটা হলো একটা অ্যাডজেক্টিভ আর হ্যাপিনেস হলো একটা নাউন। তো এখান থেকে এখানে এনইএস যোগ করে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ থেকে নাউন বানিয়ে ফেললাম। এইবার স্টেপ ওয়ানে যখন তোমরা এটা সলভ করতে চাইবা তখন ব্ল্যাঙ্কে কী ধরনের ওয়ার্ড লাগবে সেটা আগে বুঝবে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেন্টেন্স দেখে তুমি আগে বোঝার চেষ্টা করবা যে খালি ঘরটাতে নাউন বসবে, অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব বসবে নাকি ভার্ব বসবে, কোনটা লাগবে তোমার। আমরা একটু পরে এখন যেই নিয়মগুলো দেখব, এই সবগুলো নিয়ম তোমার দেখার পর তুমি এমনিতেই বুঝে যাইবা যে তোমার খালি ঘরটাতে কি বসালে সেখানে ভালো হবে, কোনটা বসতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি ভার্ব। তাহলে প্রথমে চলো আমরা দেখে নিই এখানে এক্সাম হলে কোন টেকনিকটা ফলো করে তুমি সহজে অ্যান্সার করে ফেলতে পারবে। তুমি ওই বাক্যটাকে যদি কে অথবা কি প্রশ্ন করতে পারো তাহলে সেখানে নাউন লাগবে, এটা তুমি ধরে নাও। নাউন মানে কি? নাউন মানে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, অবস্থা বা কোনো ধারণার নাম। নাউন মানেই হলো কোনো একটা নাম। যেমন এখানে নাউন যদি লাগে, তোমার অনেক সময় কি কি লাগবে, এনইএসএস লাগতে পারে শেষে, আইটিওআই লাগতে পারে, টিআইওএন লাগতে পারে, এমইএনটি লাগতে পারে, ইআর লাগতে পারে অথবা ওআর লাগতে পারে। এখানে দেখাই তোমাদেরকে হ্যাপি, হ্যাপি থেকে এখানে হ্যাপিনেস লাগবে। কেন? আমরা পুরো বাক্যটা দেখি। হিজ, তারপর মেড এভরিওয়ান হ্যাপি। তুমি একটু অর্থ করো, হিজ তার, তারপর খালিঘর, মেড এভরিওয়ান হ্যাপি সবাইকে আনন্দিত করেছিল। এবার তুমি বাক্যটাকে কি দিয়ে দেখো প্রশ্ন করতে পারবে যে আহ, তা সবাইকে আনন্দিত করেছিল, কি আনন্দিত করেছিল, হিজ তার, তার কি সবাইকে আনন্দিত করেছিল। তাহলে কি দিয়ে প্রশ্ন করা যায় বাক্যটাকে? তাহলে এখানে নাউন লাগবে। আমরা জানি নাউন এনইএসএস যোগ করে করা যায়, অথবা আইটি ওয়াই টিআইওএন এমইএনটি ওআর অথবা ইয়ার, এগুলো দিয়ে করা যায়। এখন হ্যাপির সাথে কোনটা বসে? আমরা জানি হ্যাপির সাথে নেস বসে, হ্যাপি নেস। তাহলে আমরা এখানে হ্যাপিনেস বানাবো যে তার আনন্দ সবাইকে আনন্দিত করেছিল। এরপর আইটিওয়াই দিয়ে একটা দেখি, যেমন এখানে একটা আছে ফিজিক্যাল, তারপর অ্যাক্টিভ আছে এখানে অ্যাক্টিভ, এরপর আছে গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে স্বাস্থ্যের জন্য কি ভালো? নিশ্চয়ই আমাদের এখন অ্যাক্টিভকে একটা নাউন বানাতে হবে, অ্যাক্টিভিটি। আইটিওয়াই যোগ করে আমরা অ্যাক্টিভকে অ্যাক্টিভিটি বানাতে পারি, তাহলে হয় শারীরিক কার্যকলাপ স্বাস্থ্যের জন্য ভালো। এরপরটা দেখি, এখানে আছে ড্যাশ, খালি ঘরে আছে এডুকেট, ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন, মানে একটা জাতির মেরুদণ্ড, ব্যাকবোন মানে মেরুদণ্ড। তাহলে জাতির মেরুদণ্ড কি? আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি? এবার এডুকেটের সাথে কি হয়? টিআইওএন হয়, এডুকেশন হয়, তাহলে আমরা এখানে এডুকেশন বানাবো টিআইওএন দিয়ে। এরপর এমইএনটি, এটা দেখো, দ্য ডেভেলপ অফ আ কান্ট্রি ইজ ইম্পর্ট্যান্ট, এই কান্ট্রি ইজ ইম্পর্ট্যান্ট মানে দেশের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেশের জন্য কি গুরুত্বপূর্ণ, কি দিয়ে প্রশ্ন করা যায়? তাহলে ডেভেলপকে আমরা জানি ডেভেলপমেন্ট বানানো যায়, তাহলে এটাকে আমরা ডেভেলপমেন্ট বানাবো। এরপরটা এখানে আছে মাই ফাদার ইজ এ টিচ, আমার বাবা একজন, আমার বাবা একজন কি, কি দিয়ে প্রশ্ন করা যায়? তাহলে টিচ থেকে আমরা টিচার বানাবো। এরপর আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে পারো, এ প্লাস পার্সন যদি হয় এ, তাহলে কিন্তু এরপর নাউন দরকার হয়। হ্যাঁ, যেমন এই আর্টিকেলের পরে বেশিরভাগ সময় এখানে কিন্তু নাউন বসে, এটাও খেয়াল রাখতে পারো। অথবা ওই যে কি দিয়ে প্রশ্ন করতে পারো, ওইটাও আরও বেশি সহজ। এরপর নাউন চেনার উপায়টা আমরা দেখে নিই। ব্ল্যাঙ্কের আগে যদি এ বা এন থাকে, দা থাকে, মাই হিজ হার থাকে, দিস বা দ্যাট থাকে, মেনি থাকে অথবা সাম থাকে, তাহলে অনেক সময় এগুলোর পরে কিন্তু আমাদের নাউন লাগতে পারে। মানে খালি ঘরের আগে যদি এগুলো থাকে তারপরে আমাদের নাউন লাগতে পারে।
তাহলে নাউন তো আমরা দেখলাম কিভাবে করা যায়, উপরে একটু উপরেই দেখাইলাম, এগুলো বসিয়ে তুমি নাউন করে নিবে। এরপর 2 নাম্বারটা কেমন। যদি তুমি বাক্যকে কেমন এটা দিয়ে প্রশ্ন করতে পারো তাহলে সেখানে ধরে নিবা তুমি অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তু কেমন তা বলে, মানে একটা বস্তুর দোষ গুণ এগুলো বলে। যেমন আহ, কয়েকটা জিনিস আগে দেখে নেই। অ্যাডজেক্টিভ বানাইতে গেলে FUL LESS OUS ALIVE যোগ করা লাগে আমাদের এই শব্দের শেষে। এবার একটা দেখি FUL দিয়ে। হি ইজ আ ড্যাশ বয়, সে একজন বালক। তাহলে এই বাক্যকে তুমি প্রশ্ন করতে পারো সে একজন কেমন বালক। তাহলে এখানে কেয়ার থেকে কেয়ারফুল বানাতে পারি, যে সে একজন সতর্ক কেয়ারফুল বালক। এরপর LESS, এখানে হি ইজ আ ড্যাশ বয়, কেয়ার থেকে আমরা কেয়ারলেস বানাতে পারি। এখানে বিষয়টা হলো তুমি কেয়ারফুল কেয়ারলেস দুইটা থেকে যে কোনোটা বানাইতে পারো, কিন্তু কখন তুমি কেয়ারলেস বানাইবা, যখন পুরো বাক্যটার অর্থ নেগেটিভ দিকে যাবে, যে সে একজন অসাবধান মানুষ, এরকম যখন তুমি পুরো লাইন পড়বে এর আগের লাইনগুলো পড়বে সেগুলোর সাথে মিল রেখে যখন তোমার মনে হবে যে এখানে কেয়ারলেস দিলে ভালো হয়, তখন কিন্তু তুমি ওই সময় কেয়ারলেস করবে, অথবা তুমি এখানে কেয়ারফুল করবে অন্যথায়। মনে রাখবে কেয়ারফুল মানে হলো যত্নশীল, আর কেয়ারলেস মানে হলো অসাবধান বা যে যত্ন করে না কোনো কিছু, এরকম। এরপর ওই ইউএস দিয়ে একটা দেখি। ইট ইজ এ ড্যাশ প্লেস, খালি ঘরে আছে ডেঞ্জার। তাহলে আমরা এই বাক্যটাকে কি প্রশ্ন করতে পারি না, ইট ইজ আ প্লেস, এটা একটা জায়গা, তাহলে এই জায়গাটা কেমন, কেমন জায়গা এটা। তখন আমরা ডেঞ্জার থেকে ডেঞ্জারাস বানাতে পারি, মানে হলো বিপজ্জনক জায়গা। এরপর এল যুক্ত করে করা যায়, যেমন উই শুড প্রোটেক্ট আওয়ার ড্যাশ, তারপর রিসোর্সেস, এখানে নেচার ছিল। তো পুরো বাক্যটার অর্থ থাকে উই শুড প্রোটেক্ট, আমাদের রক্ষা করা উচিত, আওয়ার ড্যাশ রিসোর্সেস, তাহলে আমাদের কেমন ধরনের উপাদানগুলো, রিসোর্স মানে হলো উপাদান, তো আমাদের কেমন ধরনের উপাদানগুলো প্রোটেক্ট করা উচিত, তখন কিন্তু আমরা নেচার থেকে ন্যাচারাল বানাতে পারি। এরপর দেখি আইভি দিয়ে অ্যাডজেক্টিভ করা যায়। হি ইজ এ ড্যাশ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট, কেমন স্টুডেন্ট এটাকেও প্রশ্ন করা যায়, তাহলে অ্যাডজেক্টিভ দেব ক্রিয়েট থেকে ক্রিয়েটিভ, মানে সৃজনশীল। এরপর এটা দেখি অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায়। ব্ল্যাঙ্কের পরে যদি নাউন থাকে অনেক সময় ব্ল্যাঙ্কে অ্যাডজেক্টিভ হয়। যেমন এখানে দেখো খালি গটার পরে আছে বয়, তাহলে বয়ের তো একটা নাউন, ছেলে বুঝাচ্ছে, নাম বুঝাচ্ছে। প্লেস জায়গা একটা নাউন, স্টুডেন্ট এটাও নাউন, রিসোর্সেস এটাও নাউন, তাহলে এইগুলোর আগে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বসাবো, কারণ পরে নাউন থাকলে খালি ঘরের আগে অ্যাডজেক্টিভ বসে অধিকাংশ সময়। এইবার অ্যাডভার্ব কোথায় লাগে সেটা কিভাবে বুঝবো আমরা, যদি আমরা বাক্যটাকে কিভাবে এটা প্রশ্ন করতে পারি তাহলে সেখানে অ্যাডভার্ব লাগবে। এক্ষেত্রে কমন সাফিক্স হলো এলওয়াই, মানে তুমি একটা জিনিস শুধু শিখে রাখো এলওয়াই, তাহলেই চলবে। এখানে মানে এলওয়াই দিয়েই প্রায় সব অ্যাডভার্ব করে ফেলা যায়। যেমন একটা দেখি আমরা, হি ডিড দ্য ওয়ার্ক, এখানে বাক্যটাকে একটু প্রশ্ন করো, সে কাজটা করলো, কিভাবে কাজটা করলো এটা প্রশ্ন করতে পারো। এখানে কিন্তু কেমন প্রশ্ন করা যায় না, যে কেমন কাজ করলো এটা করা যায় না। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা করলো, কিভাবে করলো। এখানে দেওয়া আছে কেয়ারফুল, তো আমরা কেয়ারফুলি বানাবো যে সতর্কতার সহিত কাজটা করলো। এরপর আরেকটা হলো স্লো, দ্য টর্টয়েস ওয়ার্কস, টর্টয়েস মানে হলো কচ্ছপ, কচ্ছপ হাঁটে, কিভাবে হাঁটে, স্লো বলছে, তাহলে স্লো থেকে স্লোলি। দেখো সবগুলোর সাথেই অ্যালয় যুক্ত, সবগুলোর সাথে অ্যালয় যুক্ত এই অ্যাডভার্বের মধ্যে। এরপরটা দেখো অ্যাডভার্ব চেনার শর্টকাট কি, যদি ব্ল্যাঙ্কের ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা যায় কিভাবে, তাহলেই কিন্তু আমরা অ্যাডভার্ব বসাবো। আরও কয়েকটা দেখি, হি রানস, সে দৌড়ায়, কিভাবে দৌড়ায় সে, কুইক বলা আছে, এখানে দেওয়া আছে আমাদেরকে কুইক, তাহলে কুইক থেকে কুইকলি, সে দৌড়ায় কুইকলি, দ্রুত। এইবার কিভাবে বুঝবো সেখানে ভার্ব লাগছে কিনা, যদি ওই বাক্যটাকে প্রশ্ন করলে কাজ করা হচ্ছে এরকম কাজ কোনো কিছু বোঝায়, কাজ জাতীয় কিছু বোঝায়, তখন আমরা ধরে নিব সেখানে ভার্ব লাগবে। এখানে ব্ল্যাঙ্কে কোনো কাজ বোঝানো ওয়ার্ড লাগবে এক্ষেত্রে। যেমন এক্সারসাইজ ক্যান, যে ব্যায়াম, শারীরিক ব্যায়াম করতে পারে দ্য বডি, আমাদের শরীরকে।
তাহলে এখানে কোনো একটা কাজ কিছু একটা করতে পারে সেটা বোঝাচ্ছে। তো এক্ষেত্রে আমরা ইএন যোগ করে কিন্তু প্রেফিক্স সাফিক্স করতে পারি। যেমন স্ট্রেন থেকে স্ট্রেনদেন শেষে ইএন যুক্ত করলেই হবে। তাহলে এখানে এটার অর্থটা হবে যে ব্যায়াম আমাদের শরীরকে শক্তিশালী করতে পারে। এরপর এটা দেখো উইক। এবার এটাকে দেখি কি বলা হয়েছে এখানে, দ্য ডিজিজ মে ড্যাশ দ্য বডি, উইক দ্য বডি বলছে। তো এখানে পুরো বাক্যটার অর্থ হলো রোগ আমাদের শরীরকে দুর্বল পারে। তো দুর্বল পারে, দুর্বল করতে পারে, উইক থেকে উইকেন আমরা বানাবো। এরপর এটা দেখো আই জেড ই অথবা আই এস ই দিয়ে বানানো যায়, যেমন মডার্ন থেকে মডার্নাইজ বানানো যায়। উই শুড আমাদের উচিত কোনো একটা কাজ করা। আওয়ার এডুকেশন সিস্টেমকে কোনো একটা কিছু করা। তো এখানে মডার্ন দেওয়া আছে, মডার্ন থেকে হবে মডার্নাইজ। এখানে আইএসই যুক্ত করেও করা যায়, আইজেডি যুক্ত করেও করা যায়, দুইটা দিয়েই করা যায়, সেম অর্থ বোঝাবে দুইটাই। এরপর এটা দেখো ভার্ব চেনার শর্টকাট। ব্ল্যাঙ্কের আগে যদি এরকম কিছু ওয়ার্ড থাকে, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শুড, মাস্ট, টু, এগুলো যদি থাকে তাহলে তুমি ধরে নিবা এরপরে কোনো একটা ভার্ব লাগবে। এই যে মোডালগুলো, এগুলো তো তোমরা জানো, মোডাল ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শুড, মাস্ট, এগুলো হলো মোডাল ভার্ব, এবং টু হলো একটা প্রেপোজিশন। এগুলো থাকলে এর পরবর্তীতে একটা ভার্বের প্রয়োজন হয় আমাদের। তাহলে এরপর দেখি আরেকটা আছে উই শুড মডার্ন দ্য সিস্টেম। এখানেও কিন্তু মডার্ন থেকে মডার্নাইজ বানাবো। এরপর দেখো ৫ নম্বরটা শেষেরটা, এটা হলো বিপরীত অর্থ দরকার হবে যেই ক্ষেত্রে, এটা হলো প্রেফিক্স। বিপরীত অর্থ প্রকাশ করবে শব্দের আগে কিছু একটা বসে। এগুলোকে বলা হয় হলো প্রেফিক্স। প্রি মানেই হলো পূর্বে, ফিক্স মানে কি তুমি জানো, কোনো কিছুকে নতুন করে তৈরি করা, কোনো কিছু ফিক্স করা। তো আগে বৈশা কোনো একটা ওয়ার্ডকে ফিক্স করবে এটা। যেমন ইউএন বসতে পারে, আইএন বসতে পারে, আইএম, আইএল, আইআর, ডিআইএস, এগুলো বসতে পারে। এই সবগুলোই নেগেটিভ অর্থ করবে, অর্থাৎ বিপরীত অর্থ, যেটা অর্থ থাকবে সেটার উল্টাটা বোঝাবে। যেমন হ্যাপি মানে সুখী, আনহ্যাপি মানে অসুখী। এখানে দেখো হি ইজ নট হ্যাপি, এখানে হি ইজ, এরপর খালি ঘরে দেয়া আছে হ্যাপি। তো এখানে এর আগের ওয়ার্ডটা দেখো, সব বাক্যটা বলতেছে যে হি ইজ নট হ্যাপি, সে সুখী নয়। তাহলে তার পরেরটাও তো এরকমই একটা অর্থ প্রকাশ করবে যে সে সুখী নয়। তাহলে আমরা হ্যাপি থেকে এবার আনহ্যাপি বানাবো যে সে অসুখী। এরকম আরও কয়েকটা ওয়ার্ড দেখো, কাইন্ড থেকে আনকাইন্ড হতে পারে, ফেয়ার থেকে আনফেয়ার হতে পারে, ইউজুয়াল থেকে আনইউজুয়াল হতে পারে। এরপর ইন দিয়ে করা যায়, কারেক্ট থেকে ইনকারেক্ট। যেমন হিজ অ্যান্সার ইজ, এখানে কারেক্ট বলছে। তো আমরা বাক্যটা, পুরো বাক্যটা খেয়াল করব কি বোঝায়, এর আগের বাক্যগুলো একটু খেয়াল করব কি বোঝায়, ওই অনুযায়ী আমরা দেখবো যে এখানে কারেক্টের বদলে ইনকারেক্ট দিলে মানায়। আর এছাড়াও তোমরা একটা জিনিস বুঝতে পারো যে কারেক্ট দেয়া আছে, তো কারেক্ট যদি থাকে এটা তো অবশ্যই হওয়ার কথা না, ওরা তো সঠিক উত্তর দিবে না, তাহলে এটার উল্টাটা হবে ইনকারেক্ট। এরপর আইএম দিয়ে দেখো, এটা বিশেষভাবে তোমরা মনে রাখতে পারো, যদি কোনো ওয়ার্ড বি, এম এবং পি দিয়ে শুরু হয় তাহলে সেটার আগে আইএম দিয়ে সেটাকে প্রেফিক্স করা যায়। যেমন পসিবল, পি দিয়ে শুরু হয়েছে, তাহলে এটাকে আমরা ইম্পসিবল করতে পারি। ইট ইজ পসিবল টু ডু দ্য ওয়ার্ক, তাহলে এটা হবে ইট ইজ ইম্পসিবল টু ডু দ্য ওয়ার্ক। খেয়াল রাখবে বি এম পি দিয়ে শুরু হবে অক্ষরটা। এরপর পেশেন্ট দেখো, পি দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে আমরা আইএম দিতে পারি ইমপেশেন্ট। আবার পোলাইট, পি দিয়ে ইমপোলাইট। ম্যাচিউর আছে ইমম্যাচিউর, আইএম দিয়ে। শর্টকাট হলো বিএমপি, মনে রাখবে। এটা থাকলে আইএম দিয়ে আমরা করব প্রেফিক্স। এরপর আইএল দিয়ে করা যায়, এটা খেয়াল রাখবে এল এর আগে আইএল বসে, অর্থাৎ যদি কোনো ওয়ার্ড এল দিয়ে শুরু হয় তাহলে আইএল দিয়ে আমরা সেটাকে বিপরীত করতে পারি প্রেফিক্সের জন্য। যেমন ইট ইজ লিগাল টু পার্ক হিয়ার, এখানে এল দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা দিতে পারি ইলিগাল টু পার্ক হিয়ার। এরকম কয়েকটা ওয়ার্ড দেখি, লজিক্যাল থেকে ইলজিক্যাল, লিটারেট থেকে ইলিটারেট। এরপর আইআর দিয়ে, আর এর আগে আইআর, যেমন রেগুলার, রেগুলার থেকে ইররেগুলার, মানে আর দিয়ে ওয়ার্ডটা শুরু হলে সেটাকে আমরা আইআর দিয়ে প্রেফিক্স করতে পারি। যেমন হিজ অ্যাটেন্ডেন্স ইজ রেগুলার, এখানে আমরা ইরেগুলার বানাবো যে তার উপস্থিতি ইরেগুলার, সে নিয়মিত না। এরপর এরকম কয়েকটা আরও আছে, ইররেসপন্সিবল, রেসপন্সিবল থেকে, রেলেভেন্ট থেকে ইররেলেভেন্ট। এরপর ডিআইএস যুক্ত করে প্রেফিক্স করা যায়, যেমন অনেস্ট থেকে ডিসঅনেস্ট। এখানে দেখো হি ইজ অ্যান অনেস্ট ম্যান,
তো এই ক্ষেত্রে আমরা অনেস্টকে ডিসঅনেস্ট বানাবো, সে একজন অসৎ ব্যক্তি। এরপর এগ্রি থেকে ডিসএগ্রি, যেমন আই এগ্রি উইথ ইউ, যখন তোমাকে এগ্রি দেয়াই থাকবে তুমি বুঝতেই পারতেছো এটার বিপরীত হবে আই ডিসএগ্রি উইথ ইউ। এরকম আরও কয়েকটা ওয়ার্ড, অবি থেকে ডিস হবে, তারপর রিসপেক্ট থেকে ডিসরিসপেক্ট। এবার পুরো টেকনিকটা একসাথে চলো দেখি। ধরো প্রশ্নের মধ্যে আছে হি ইজ ড্যাশ মেড এভরিওয়ান হ্যাপি, এখানে খালি ঘরে ধরো কাইন্ড দেয়া আছে। এবার তুমি বাক্যটা দেখো, তার মেড এভরিওয়ান হ্যাপি, সবাইকে আনন্দিত করেছিল। তাহলে কি, তা সবাইকে আনন্দিত করেছিল, কি দিয়ে প্রশ্ন করা যায়? তাহলে এখানে হবে নাউন, তাহলে আমরা কাইন্ড থেকে দিব হলো কাইন্ডনেস। তাহলে এখানে কাইন্ড থেকে কাইন্ডনেস হয়ে যাবে নাউনের জন্য। এরপর আরেকটা দেখি, হি ইজ আ ড্যাশ ম্যান, এইখানে তুমি একটা প্রশ্ন করো যে এই বাক্যটাকে, সে কেমন মানুষ, হি ইজ এ ম্যান, সে একজন মানুষ, কেমন মানুষ। তো এক্ষেত্রে কেমন করা যায় প্রশ্ন, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে কেয়ার থেকে কেয়ারফুল হয়ে যাবে বা কেয়ারলেস হয়ে যাবে বাক্যের অর্থ দেখে পুরোটার। এরপর 3 নাম্বার, হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক কেয়ারফুল, এখানে এই পুরোটাকে প্রশ্ন করো, সে কাজটা সম্পন্ন করেছিল, কিভাবে সম্পন্ন করেছিল? কেয়ারফুলি, কেয়ারফুলি মানে সতর্কতার সহিত। এখানে কিভাবে প্রশ্ন করা যায়, তাই এখানে আমরা এল ওয়াই যুক্ত করব অ্যাডভার্বের জন্য। এরপরেরটা দেখি, ইট ইজ ড্যাশ টু সলভ দ্য প্রবলেম পসিবল, এটাকে আমরা ইম্পসিবল বানাবো, যে এখানে নেগেটিভ একটা অর্থ দরকার হবে, এটা সম্ভব না, নেগেটিভ অর্থ দরকার। তাই পসিবল থেকে আমরা আই এম যোগ করে ইম্পসিবল বানাতে পারি। এবার এসএসসি এক্সাম হলের ফাইনাল শর্টকাট, ব্ল্যাঙ্ক দেখলে এই 5টা প্রশ্ন তুমি করবে, কে বা কি, যদি ওই প্রশ্ন করা যায় তাহলে হবে নাউন। এই ক্ষেত্রে NESS ITY TION MENT ER অথবা ওয়ার্ড যোগ করে আমরা সেটাকে নাউন করতে পারি। প্রশ্ন যদি করা যায় কেমন, তাহলে যোগ হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে FUL LESS OUS ALIV এগুলো যোগ করে করা যায়। এরপর যদি বাক্যটাকে কিভাবে প্রশ্ন করা যায়, তাহলে সেখানে হবে অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব শুধু LY যুক্ত করেই করা যায়, সেটা সহজ। এরপর 4 নাম্বার, কি কাজ করছে, কোন একটা কাজ করা বোঝাবে এরকম, তখন EN IZD অথবা ISE ইত্যাদি যোগ করে কিন্তু সেটাকে ভার্ব বানানো যায়। এরপর বিপরীত অর্থ, সেটা প্রেফিক্সের মধ্যে ব্যবহার হয়, সেক্ষেত্রে UN IN IM IL IR DIS এগুলো যোগ করে কিন্তু করা যায়। তো এক লাইনে আমরা মনে রাখতে পারি, কে বা কি প্রশ্ন করা গেলে নাউন, কেমন প্রশ্ন করা গেলে অ্যাডজেক্টিভ, কিভাবে প্রশ্ন করা গেলে অ্যাডভার্ব, কি কাজ ওই রকম প্রশ্ন করা গেলে ভার্ব, এবং বিপরীত শব্দের ক্ষেত্রে প্রেফিক্স হিসাবে ওই UN IN IM IL IR এবং DIS এগুলো ব্যবহার করা যায়। ঢাকা বোর্ড 2017-তে একটা কোয়েশ্চেন আসছিল সাফিক্স প্রেফিক্সের, ওইটা আজকে তোমাদেরকে সলভ করে দেখাই, তাহলে তোমাদের আরও সহজ হবে, রুলসগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমটা হলো, ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড পিওর আছে এখানে। তুমি পুরো বাক্যটা দেখো তো কি বলছে, বলছে যে ফুল ভালোবাসা এবং ড্যাশ প্রতীক। তাহলে আমরা কি এটাকে প্রশ্ন করতে পারি, কি, কি এর প্রতীক, কিসের প্রতীক, কি প্রশ্ন করতে পারি? তো এখানে এর আগেরটাও দেখো লাভ আছে, একটা নাউন, ভালোবাসা, তাইলে তারপরেরটাও একটা নাউন হবে পিউরিটি, পিওর থেকে পিউরিটি মানে হলো পবিত্রতা। তাহলে এটা আমরা বুঝতে পারলাম কি দিয়ে প্রশ্ন করা যায় বাক্যটাকে। এরপরটা দেখো, দে আর নোন ফর দেয়ার বিউটি অ্যান্ড ফ্রাগ্রান্স, তারা তাদের সৌন্দর্য এবং সুগন্ধের জন্য পরিচিত। সাম ফ্লাওয়ার্স আর, এখানে একটা জিনিস দেখো, এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স, তোমরা অবশ্যই প্যাসিভের নিয়ম জানো। অক্সিলিয়ারি ভার্ব দেওয়ার পরে তারপর কিন্তু V3 দিতে হয়। প্রথমে দেখো সাবজেক্ট হিসাবে এখানে কিন্তু আছে হলো সাম ফ্লাওয়ার্স, এখানে বস্তু অবজেক্ট আছে, এই কারণে অক্সিলিয়ারি ভার্বের পরেই V3 দিব, নোট থেকে নোটেড। এটা তাহলে ওই নিয়ম থেকে দিতে হবে তোমাদেরকে, কিন্তু আমি রাইট ফর্ম অফ ভার্বে এই নিয়মগুলো শিখাইছি। যারা ভিডিওটা দেখোনি দেখে আসতে পারো, রাইট ফর্মের ভার্বের ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এরপর এটা দেখো, বাট দ্য রোজ ইজ ফেভারিট টু আস ফর ইটস কালার অ্যান্ড বিউটি, কিন্তু গোলাপ তার রং এবং সৌন্দর্যের জন্য আমাদের কাছে প্রিয়। ইটস মাদার প্লেস ইজ দ্য সিটি অফ প্যারিস, এর আদি নিবাস হলো প্যারিস শহরে। দ্য জাপানিজ আর এক্সেপশনালি ফেমাস ফর ইটস, এখানে কাল্টিভেট দেয়া আছে। পুরো বাক্যটা আমরা একটু খেয়াল করি, দ্য জাপানিজ,
এক্সেপশনালি ফেমাস ফর ইটস। জাপানিজরা তাদের কিছু জন্য বিশেষভাবে বিখ্যাত। তাহলে এখানে কি, কিসের জন্য বিখ্যাত, কি প্রশ্ন করা যায়? তাহলে এখানে আমাদের একটা নাউন লাগবে। তাহলে কাল্টিভেট থেকে কাল্টিভেশন বানাতে পারি, যার মানে হলো চাষাবাদের জন্য বিখ্যাত। এরপর এই দুইটার মধ্যে নাই, এই দুইটা আমরা বাদ দিলাম। এখানে একটা আছে, দেখো, ইটস সেন্ট মেক্স আস চিয়ারফুল। এর ঘ্রাণ আমাদের প্রফুল্ল করে তোলে। এখানে পুরো বাক্যটা আমরা একটু দেখি। ইটস সেন্ট, এটার ঘ্রাণ, মেক্স আস আমাদেরকে বানায়, আমাদেরকে কেমন বানায়, কেমন চেয়ারফুল বা প্রফুল্ল বানায়। তাহলে আমরা কেমন প্রশ্ন করতে পারি এখানে? তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে, চেয়ার থেকে আমরা চেয়ারফুল বানাবো। এরপরেরটা দেখো, ইট এখানে নাই, এটা বাদ দিলাম। এখানে দেখো আছে বাই। বাই এর পরে সবসময় ভার্বের আইএনজি বসে, কারণ বাই হলো একটা প্রেপোজিশন। এটা প্রেপোজিশনের নিয়ম অনুযায়ী বায়ের পরে আইএনজি বসবে, এটা তোমরা অবশ্যই জানো যারা আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ভিডিওটা দেখেছো। আর এছাড়াও তোমাদেরকে আবার বলে দিলাম যে বাই হলো একটা প্রেপোজিশন, এরপর ভার্বের আইএনজি বসে, তাইলে গ্রো থেকে আমরা গ্রোয়িং বানাবো। এরপর রোজেস ইন প্লেন্টি, উই ক্যান এক্সপোর্ট দ্যাম অ্যান্ড সলভ আওয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এরকমভাবে তোমরা কিন্তু প্রশ্ন করে করে বাক্যকে কোন জায়গায় নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বসবে সেটা কিন্তু বুঝে ফেলতে পারো। আর যারা অর্থ বুঝো তাদের কিন্তু এত রুলসের দরকার হয় না। অর্থর দিকে খেয়াল রাখলেই বোঝা যায় যে এখানে এরকম অর্থ বসতে পারে, এরকম একটা ওয়ার্ড বসতে পারে, এরকম ফর্মে বসতে পারে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু তোমাদের রাজশাহী বোর্ড 2017 এরকম অন্যান্য আরও বোর্ড কারণ সহ তোমাদেরকে সলভ করে দেখাবো। সেগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমরা আজকে যা পড়ালাম এই সব কিছু আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করে দেব, সেটা কিন্তু তোমরা নিজেরা পড়ে নিতে পারো, এরকমভাবেই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে।